আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগত জানাচ্ছি এমএনজি কুকিং স্টুডিওর আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মেহমান আপ্যায়নে অথবা বাসায় সকালের নাস্তায় অনেকেই পরোটার সাথে পায়েস অথবা সেমাই খেতে পছন্দ করেন। আজকের এই পায়েস রেসিপিটা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চাদের খাবারও রাখতে পারেন। তাই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য, বিকজ এই ডেজার্টটা খুবই টেস্টি ছিল। আমি এটা তৈরি করেছিলাম ঈদের আগের দিন। ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। একটু লেট হলেও এই মজাদার রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করছি, বিকজ এটা খুবই টেস্টি ছিল। আপনারা যারা আমার সম্মানিত দর্শক এই মুহূর্তে নতুন দেখছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে। লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিষ্টির জন্য চিনিটাকে মেপে নিচ্ছি। আমি মিষ্টি হিসেবে এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি। নিয়ে নিচ্ছি পোলাওর চাউল। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি, আপনারা চাইলে কালো জিরা বা বাসমতিটা নিতে পারেন। দেন আমি এখানে নিয়ে নিচ্ছি সাবুদানা। মশলা হিসেবে আমি রেখেছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। আমি দারচিনি নিয়েছি 3 টুকরো, আর এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল। পুরো 1 মালা নারকেল আমি দিয়ে দেব। আমি 4টা তেজপাতা নিয়েছি এবং 4 থেকে 5 পিস এলাচ নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধির জন্য। সাবুদানা নিয়েছি আমি 1 কাপ। প্রথমে আমি এখানে 1.5 কেজি দুধ জাল করে নেব, আর এই মুহূর্তে মশলাটা দিয়ে এই দুধটাকে জাল করে নেব। এতে করে এই মশলার ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। দুধটাকে কয়েক মিনিট জাল করার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো। এখানে 1/2 কাপ চাউল আছে। চাউলটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে দেন একটু ধুয়ে, এটা কষলে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, বিকজ ভালো করে কষলে ধুলে কিন্তু চাউলের যে স্টার্চ থাকে সেটা চলে যায়, আর সেটা পায়েসের ক্ষেত্রে খুব বেশি একটা ভালো রেজাল্ট আসে না। একটা বলক আসার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো, বিকজ চাউলটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে সাবুদানাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে টোটালি সেদ্ধ করে নেব। দেন আমি মিষ্টিটা অ্যাড করব। সাবুদানাটা দেওয়ার আগে অবশ্যই একটু ধুয়ে রাখতে হবে, ধুয়ে পানিটাকে ঝরিয়ে রাখতে হবে। এতে করে সাবুদানাটা কিন্তু একটু ফুলে উঠবে। আর চাউলটাকে হাতে জাস্ট একটু ভেঙে দিলাম, এতে করে চাউলটার দানা দানা থাকবে না। আর 1.5 কেজি দুধের জন্য আমি 1 কাপ সাবুদানা এবং 1/2 কাপ দিয়েছি চাউল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অনেকেই কিন্তু পায়েসের মধ্যে লবণটা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন, বাট মিষ্টির ব্যালেন্সটা ভালো রাখার জন্য আমি জাস্ট সামান্য পরিমাণ একটু লবণ ইউজ করে থাকি সব সময়। নেড়ে চেড়ে দিচ্ছি। দেন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চাউল এবং সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে বাদামটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এই বাদামটা ভিজিয়ে রাখলে এটার স্কিনটা ছাড়াতে খুব সহজ হয়। আমি আজকের এই পায়েসটার মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ ইউজ করব, আর করব নারকেল। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি যেটা সেদ্ধ হয়েছে কিনা। দেন আমি এখানে মিষ্টিটা অ্যাড করব। অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পায়েস রান্না করার ক্ষেত্রে যাতে করে চাউলটা সেদ্ধ হওয়ার পর আমরা চিনিটা অ্যাড করি। এর ফলে হবে কি, চাউলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং পায়েসের টেক্সচারটা খুবই ইয়ামি লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ কোরানো ফ্রেশ নারকেল। পায়েসের মধ্যে অনেকেই নারকেলটা খেতে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। তবে আজকের এই পায়েস রেসিপিটার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই ফ্রেশ নারকেলটা দিয়ে এই পায়েসটা রান্না করবেন। এপাশে আমি আবারও নর্মাল পানি দিয়ে এই বাদাম আর কিশমিশগুলো ধুয়ে নিচ্ছি। দেন আমি চলে যাব এই পায়েসের সেকেন্ড স্টেপে। অন্যদিকে পায়েসটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে উপর থেকে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আজকের এই রেসিপিটা যেহেতু আমার পার্সোনালি নিজের পছন্দের করা এবং টেস্টটা খুবই চমৎকার ছিল, সেই জন্য আমি
অন্য পাশে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমও দিতে পারেন। দেন আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এই তিনটাকে একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে ফ্লেভারটা আসবে খুবই চমৎকার আর খেতে খুবই দুর্দান্ত টেস্টি ছিল। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আজকের এই পায়েসটার প্রত্যেকটি স্টেপ ফলো করার জন্য। এতে করে এটার রেজাল্টটা খুবই চমৎকার আসে। বাদাম আর কিশমিশটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব কোরানো ফ্রেশ নারকেল আরও 1 কাপ। নারকেলটাকে আমি একটু ভেজে নেব, এতে করে নারকেলের স্মেলটাও কিন্তু খুবই চমৎকার আসে। এখন বলে নিচ্ছি, যারা চিনি খেতে পছন্দ করেন না চাইলে মিষ্টি হিসাবে গুড় ইউজ করতে পারেন, খেজুরের গুড় বা নর্মাল গুড়, এবং মিষ্টিটাও কিন্তু দিতে পারেন। তবে এই পায়েসটা খুবই চমৎকার ছিল। যাই হোক, নেড়েচেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা, এটা পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। পায়েসটা ঢেলে নিতে নিতে বলে নিচ্ছি, প্লিজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরও কিছু রেসিপির লিঙ্ক দেব আপনাদের দেখার সুবিধার্থে। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া বাদাম কিশমিশ নারকেলগুলো উপর থেকে দিয়ে দিলাম। দেখতে যেমনটা ইয়মি লাগছে, খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি ছিল। আগের দিন রাত্রে রান্না করে এভাবে সার্ভ করে রাখলে পরদিন কিন্তু ঠান্ডা ঠান্ডা এই মজার ডেজার্টটা উপভোগ করা যায়, যেমনটা ছিল আমার ঈদের সকালে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। অবশ্যই সুস্থ সুন্দর থাকুন, পরিবারের সাথেই থাকুন এবং মজার মজার সব খাবার নিজের ঘরে তৈরি করে সবার সাথে এনজয় করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।